ক্ষীরা একটি পুষ্টিগুণে ভরপুর সবজি যা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ক্ষীরা ক্ষেত পরিচালনা করা যেমন সহজ, তেমনি এটি অর্থনৈতিকভাবে লাভজনকও বটে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল অ্যান্ড পার্সোনাল ব্লগসে নতুন আরও একটি ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগটি আমি আপনাদের জন্য তৈরি করেছি ক্ষীরা ক্ষেত ও মরিচ ক্ষেত নিয়ে। যেমনটি বলছিলাম, ক্ষীরা চাষের জন্য দোআঁশ বা দেলে দোআঁশ মাটি আদর্শ। জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। মাটি চাষের আগে জৈব সার ব্যবহার করে জমি উর্বর করে নিতে হবে। জমি তৈরির সময় সারি তৈরি করে নিতে হবে। প্রত্যেক সারির দূরত্ব রাখতে হবে 1 থেকে 1.5 মিটার। তবে এই কৃষক ভাই কিন্তু তার নিজের ইচ্ছে মতোই এখানে ক্ষীরা চাষ করেছেন। উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী জাত কিন্তু নির্বাচন করতে হবে। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং বর্ষাকালে জুন থেকে আগস্ট পর্যন্ত ক্ষীরা চাষের আদর্শ সময়। তবে এই কৃষক ভাইয়া কিন্তু তার ইচ্ছে মতো কিন্তু তিনি এখানে ক্ষীরা চাষ করেছেন। এতে কিন্তু কোনো বাধা নিষেধ মানেননি। আর খেতে কিন্তু নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি যেন না জমে যায় সেই ব্যবস্থা কিন্তু রাখতে হবে। অন্যান্য ফসলের মতো বা সবজির মতো কিন্তু ক্ষীরা খেতে পোকামাকড় আক্রমণ করে। বেটার আবার কোয়েন কয়টা সিটছে ছবি তোলা মানে চুরি করতেছ না ভালো স্বাদ তো। এই যে ছোটটা এই যে আর ছোটটা না এডি হ্যাঁ না হ্যাঁ দিন 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 কয়টা সিটছি মোট বেটার কোয়েন 1 2 দেখুন ক্ষীরা ক্ষেত, কিন্তু ক্ষীরা ক্ষেতটা কিন্তু বেশ ঝামেলায় পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ভাঙনের শুরু হয়ে গেছে, চলে গেছে কিন্তু অনেকটা নদীতে। আর যেটুক আছে সেটুক কিন্তু ভালোই, খুব ফুল এসেছে, ভালো ফলন হবে। ক্ষীরা সাধারণত বীজ বপনের 40 থেকে 50 দিনের মধ্যে ফল দিতে শুরু করে। পাকা ক্ষীরা প্রতিদিন বা দিনান্তে সংগ্রহ করতে হয়। ক্ষীরা চাষে বিনিয়োগ তুলনামূলক কম এবং ফলন বেশি। প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষ করলে তা বাজারে ভালো দাম পায়। পাশাপাশি এই চাষ পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। ক্ষীরা চাষ গ্রামীণ কৃষকদের জন্য যেমন একটি লাভজনক উদ্যোগ, তেমনি এটি আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। ক্ষীরাতে 96% পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এটি বিশেষ করে গরমে পানির অভাব পূরণ করতে সহায়তা করে। ক্ষীরা কম ক্যালোরি সম্পন্ন হওয়ায় এটি ওজন কমানোর জন্য আদর্শ। ডায়েট করতে গেলে ক্ষীরা খাওয়া খুবই উপকারী। ক্ষীরায় ফাইবার এবং জলীয় উপাদান থাকে, যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ক্ষীরা ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বককে মোলায়েম রাখে এবং ত্বকে প্রদাহ ও জল জমা হওয়া কমাতে সাহায্য করে। ক্ষীরা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভার ও কিডনি স্বাস্থ্য ভালো রাখে। ক্ষীরাতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মরিচ ক্ষেত দেখেছি, কিন্তু এত ছোট ছোট গাছে যে এভাবে সুন্দর মরিচ ধরে আমি আগে দেখিনি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ ধরে আছে, আর মরিচগুলো কিন্তু বেশ বড় বড়। ছোট মরিচ গাছে মরিচ ধরা মানেই বুঝতে হবে যে গাছটি বেশ ভালো, অর্থাৎ উন্নত জাতের গাছ। তাই ছোট থেকেই কিন্তু গাছটিতে ফলনে আসা শুরু হয়েছে। আর আমরা এমনই একটি কিন্তু ক্ষেত দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছোট ছোট গাছ, প্রত্যেকটি গাছেই কিন্তু দেখতে পাচ্ছি যে ফলন এসেছে এবং মরিচ ঝলছে। আর মরিচ কিন্তু আমাদের জন্য নিত্য প্রয়োজনীয়। খাবার খেতে গেলে কিন্তু মরিচের ব্যবহার করতে হবে। তরকারিতে যদি মরিচের ঝালটা কম হয় তাহলে কিন্তু খেতে আমাদের কাছে বিস্বাদ লাগে। আর মরিচের দাম কিন্তু অনেক পাওয়া যায়, যেমন এবার কিন্তু 500-600 টাকা কিলো পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে। যদিও সেটা ভিন্ন, তবে বেশিরভাগ সময় কিন্তু 50-60 টাকা কেজি দরে মরিচ বিক্রি করা হয়। আর কৃষক কিন্তু এ থেকে ভালো একটা আয় করতে পারে। আর এখানে যে মরিচগুলো চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন, পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই মরিচটি লাগানো হয়েছে। আর জায়গাটা কিন্তু বেশ অল্প, কিন্তু অল্প হলে কি হবে, যে ছোট গাছে মরিচ ধরেছে তাতে কিন্তু এই লোকের পরিবারের চাহিদা মিটিয়ে কিন্তু সে বাজারে বিক্রি করতে সক্ষম হবে।
যাই হোক ভিউয়ার্স, নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।